যারা নবীকে ভালোবাসে ওরা নবীর অর্ডার কোনোদিন অমান্য করতে পারে না। সব মানুষ তাকিয়ে আছে ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গুরুস্থানে, সুবহানাল্লাহ কোন রে, ওই মহিলাটা লাঠি বর করে করে যখন কবরের পাশে দাঁড়ায় গেলেন, ওই মুহূর্তে মহিলা কবর পারে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, মা আপনি কে গো? এই কবরের পারে কেন আপনি দাঁড়াইছেন? মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেছেন তাই আমি কবরের পাড়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই কবরের পাড়ে দাঁড়াইছি, এই কবরের ভিতরে আমার একজন আপন আছে। ডাক দিয়ে বলে, কে? মহিলাটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ভাই ভাইকে দাফন করলে ভাই আসবে, ভাই এই যারা যারা আত্মীয় স্বজন এই গুরুস্থানে দাফন করেছে তারা যেন প্রত্যেকের কবরের পাশে এসে দাঁড়ায়। তখন সাহাবায়ে কেরাম এলান করে দিলেন একটি বিশেষ বিজ্ঞপ্তি। সরকারে কায়নাত নূরে মুজাসসাম হায়াতুন নবী এলান করেছেন, আগামীকাল আপনারা যারা এই গুরুস্থানের ভিতরে লাশ দাফন করেছেন আপনারা সবাই যার যার আপনজনদের কবরের পাড়ে দাঁড়াবেন। সবাই লাইন ধরে ধরে আপনজনদের কবরের পাশে দাঁড়াইছে। সকল মানুষ অপেক্ষা করতেছে ওই কবরের দিকে, যেই কবরে আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না করেছেন। ওই কবরের পাড়ে গিয়ে আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না করেছেন। কিন্তু কেন কেঁদেছেন আল্লাহর হাবিব সেটা বলেননি। আল্লাহর হাবিব তা বলেননি, কিন্তু সাহাবায়ে কেরাম একদম অপলক দৃষ্টিতে সেখানে তাকিয়ে রয়েছে ওই কবরের পাশে কে আসে। কিন্তু সাহাবায়ে কেরাম দেখতেছেন যে এই কবরের পাশে দাঁড়িয়ে রাসূল কান্না করেছেন, ওই কবরের পাশে লাঠি বর করে করে একটা বুড়া মহিলা এসে দাঁড়িয়ে গেছে। আরো বড় করে বলবেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ, একদম গভীর মনোযোগ। ডান বাম টক করা যাবে না। দুনিয়াবি কোন ধরনের চিন্তা চেতনা মাথার মধ্যে ধারণ করা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা যাও বাজারের মধ্যে গিয়ে ঘোষণা করে দাও আপনজনরা সবাই যেন কবরের মধ্যে আসে। আল্লাহর হাবিব অর্ডার করেছেন